নমস্কার, সুপ্রভাত। দেখুন, আমার অতিথি তিনি সারা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে গেছেন। বলতে দ্বিধা নেই যে সেখানে গিয়ে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তার ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, আপনারা শুনেছেন, আনন্দ পেয়েছেন, প্রশ্ন করেছেন, আমিও প্রশ্ন করেছি। কিন্তু একটা তার প্যাশন আছে, যেটা নির্দ্বিধায় বলতেই হয়। সেটা হচ্ছে যে এক একটা অমাবস্যা এক একটা জায়গায় গেলাম, এই কাণ্ড কারখানা তিনি করেন। তার একেবারে ফিক্সড, একেবারে তিনি যাবেনই, সেটা হচ্ছে তারাপীঠ। প্রত্যেক অমাবস্যা যাই থাকুক আর তাই থাকুক, এমন কালী পুজোর দিনও, মানে আমাদের জেনারেল কালী পুজোর দিনও। এইবারে কৌশিকী অমাবস্যা আপনারা তো শুনেছেন, বিভিন্ন জায়গায় দেখেওছেন যে কৌশিকী অমাবস্যা ওয়ান অফ দ্য বিগেস্ট অমাবস্যা, এবং তারাপীঠে তার জন্য বিশাল ভিড় হয়। লোকের জায়গা বা তিল ধারণের জায়গা তো থাকেই না। তো এবার ভিড় আরও বাড়বে এবছর, কারণ মানুষের ধারণা হয় যে প্রচুর বৃষ্টিপাত হয়ে গেছে শ্রাবণ মাসে, তাহলে বোধহয় আর বৃষ্টি হবে না। কিন্তু আমার অতিথি বৃষ্টি হোক আর না হোক, শ্রাবণ আসার তিনি সেখানে যাবেনই। তিনি আমাদের প্রিয় দেবাচার্যজি। নমস্কার। একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। তো এই যে একটা ব্যাপার, ধরুন আমি যেমন জানি আপনি দক্ষিণ ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে গেছেন। উত্তর ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে যাওয়ার থেকেও কিন্তু কঠিন হচ্ছে দক্ষিণ ভারতীয় ভারতে যাওয়া, কি যেতে চায় না ইউজুয়ালি, যদিও সেখানে খুব পাওয়ারফুল সমস্ত ধর্মীয় স্থান রয়েছে। এবং এবার সংস্কৃতির মেলবন্ধনের একটা ব্যাপার আছে। আপনি দুটোই দেখেছেন, উত্তর ভারতে এক ধরনের সংস্কৃতি, দক্ষিণ ভারতে সেই কৃষ্ণকেই আরেকভাবে পুজো হচ্ছে। কিন্তু দুটো থেকে তো আপনি একটা অ্যাসেসমেন্টে এসছেন এবং সেটা থেকেই আপনি চলেছেন। না, মেন ব্যাপার হচ্ছে, আমি বলবো না যে এই ভারত বা ওই ভারতের লোক কম বেশি বিশ্বাস করেন ভগবানকে, তা নয়। বিশ্বাস সবাই করেন এবং ইকুয়ালি করেন হয়তো, কিন্তু নর্থ ভারতে যেটা আছে না আমাদের, তো সেই দিকটাতে স্পেশালি ভগবান যেরকম জায়গায় বসে থাকে সেখানে বহু মানুষের পক্ষে যাওয়াটা হয়তো একটু কষ্টসাধ্য। কিন্তু সাউথে যদি আমরা দেখি, সাউথ ইন্ডিয়াতে, তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যাওয়াটা পাহাড়ের ওপরেই আছে, কিন্তু যাওয়ার না রাস্তাটাও খুব ইজিলি, এটা একটা ব্যাপার। এবং সেটা কি তিরুপতি কেন, সব ঠাকুরই মোটামুটি পাহাড়ের জায়গাতে থাকলে পরেও একাদশীরও বিভিন্ন পাঠ রয়েছে ওখানে, একাদশী মন্দির রয়েছে। অনেকে বিদেশ যাত্রার জন্য ভাবেন যে আমার বিদেশ যাত্রাটা বারবার হয়েও হচ্ছে না কেন, বা কর্মসূত্রে বিদেশ যাত্রা করব, কিন্তু সেই জায়গাটা পাচ্ছি না। ওখানে ঠিক সেম মন্দির রয়েছে, আমি নামটা এই মধ্যে নাট মন্দির হিসেবেই খ্যাত, কিন্তু প্রপার একটা নাম আছে, নামটা এই মুহূর্তে আমার মাথায় নেই। হ্যাঁ, তো সেই মন্দিরে গিয়ে যদি কেউ একবার পুজো দিয়ে আসে, এখনো পর্যন্ত ইতিহাস সাক্ষী সেই ব্যক্তি কিন্তু বিদেশ যাত্রা করেছেন। আরে 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 তো এটা হচ্ছে, এবং ওখানকার মানুষের বিশ্বাসটাও সেই লেভেলের আমি দেখেছি। এবং প্রতিটা জায়গায় যানবাহন এবং প্রত্যেকটা এজের লোকের জন্য না আলাদাভাবে সাউথের লোকেরা কিছু না কিছু একটু ভেবেছেন। আমাদের যদি বলি নর্থে ভাবেনি, তাহলে তারা রাগ করবেন না, ভাবেননি এরকম না, কিন্তু যাওয়ার রাস্তাটা অতীব দুর্গম এবং ফেরার সময়ও যথেষ্ট কষ্ট হয়। যদি আমি স্পেশালি একটা মন্দিরের নাম বলি, সেটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। আরে বাপরে বাপ, ভীষণ কষ্ট যাওয়া। আমি জানি যে বহু বয়স্ক মানুষ যান, কষ্ট করে যান। তো সত্যি কথা বলতে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, বাবা ভগবানই যদি হয় তাহলে এত কেন কষ্ট দিচ্ছে? আমি বললাম, কষ্ট না, উনি ওই জায়গাটাতে ফাঁকা পেয়েছেন, নিজের মতো করে উনি ভগবানকে ডাকতে পারেন, ওনার দেবতাকে ডাকতে পারছেন, ঈশ্বরকে ডাকতে পারছেন, বা নিজের শক্তি আরও বাড়াতে পারছেন তার জন্য। তো মেন ব্যাপার হচ্ছে, আগের দিন আমি ভাগটা বুঝিয়েছিলাম ঈশ্বর আর দেবতার মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো সেই সূত্রে আমি কথাটা বললাম। কিন্তু ওভারঅল এখানকার মানে নর্থেও প্রচুর সাপোর্ট রয়েছে। এখন তো হেলিকপ্টার থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে, তো যাওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা করে দিয়েছে। তবুও আমার মনে হয় যে আমরা যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটাতে আমাদের বাড়ির কাছাকাছি 200-250 কিলোমিটারের মধ্যে তারাপীঠ মহাশ্মশান, তারাপীঠ মন্দির, এবং সবথেকে বড় কথা, যে রাত্রে আমরা তারাপীঠটাকে চিনলাম যার জন্য, স্পেশালি বামাখ্যাপা। তো বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার দিনকে মা শ্মশানে গিয়ে তাকে সিদ্ধি লাভ করিয়েছিলেন। কী বলবো, আনন্দের বিষয়। এবং সেখান থেকে একটা চিরাচরিত হিসেবে
আমাদের মনে বিশ্বাস এসে গেছে আমাদের যা সমস্যা থাকুক না কেন মা সেই রাতে অবশ্যই আমাদের প্রবলেমগুলোকে সলভ করবে। এক্ষেত্রেও বলি ইতিহাস সাক্ষী যে এখনও পর্যন্ত কৌশিকী অমাবস্যাতে যারা যারা পালন করেছেন বা যারা যারা এই সময় যাদের গ্রহদোষ থেকে শুরু করে বিভিন্ন মানে বিয়ে থা বা চাকরির ক্ষেত্রে যে কোনো সমস্যা, মানুষের প্রবলেমের তো শেষ নেই। বিভিন্ন জায়গা থেকে দীর্ঘদিন বিবাহিত জীবন, তারপর হয়তো কোথাও না কোথাও একটা বড় অশান্তি, বড় বড় কোনো একটা ইস্যুতে, তো যে জায়গাগুলো নিয়ে হয়তো আমি এই মুহূর্তে টিভিতে আলোচনাও করতে পারবো না, কিন্তু যদি বিশ্বাস থাকে তারাপীঠ মহাশ্মশানে গিয়ে নিজের মনোবাসনা জানান। যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে যান, যদি মনে করেন যেতে পারবেন না তার মাধ্যমে পুজোটা পাঠান, বাড়িতে সেই দিনটা পালন করুন। স্পেশালি কেন এই দিনটা এত গুরুত্ব, পার্বতী তো আমি আগেও বলেছি, গল্পটা বারবার করে বলার হ্যাঁ, শুম্ভ নিশুম্ভ স্বর্গরাজ্যকে মানে একদম উত্তাল করে তুলেছিল। দেবতারা কেউ থাকতে পারছিলেন না, তো শিবের রিকোয়েস্ট এবং দেবতাদের রিকোয়েস্টে পার্বতীকে বলা হয় যে একমাত্র নারী শক্তি, কিন্তু যে নারী কখনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন সেই নারী যাতে এই শুম্ভ নিশুম্ভের মৃত্যু হতে পারে না। তো পার্বতীর ব্যাপারটা একটু আলাদা ছিল। তো পার্বতীকে বলা হয় তুমি তাহলে দায়িত্ব নাও। পার্বতী সঙ্গে সঙ্গে মানস সরোবরে জলে স্নান করে কৃষ্ণাকার রূপ নেন এবং নিজের যে দেহের যে কোষগুলো আছে সেগুলোকে জাগরিত করেন। তার থেকে একটা আলোর কী বলবো ছটাক বেরোয়, এবং যে ছটাকটাকে আমরা কৌশিকী বলে মানে সম্বোধন করে থাকি। এবং ভয়ঙ্কর যুদ্ধ চলে, শুম্ভ নিশুম্ভকে হত্যা করা হয় এবং মা পার্বতী মা কালীর রূপে গিয়ে হত্যা করে, এবং হত্যা করার পর স্বর্গরাজ্য আবার ঠান্ডা হয় এবং কোথাও না কোথাও দেবী কৌশিকীর একটা আহ্বান, একটা পূজা, একটা নতুন করে পাঠ যেন তৈরি হয়। তো এই যে পাঠটা তৈরি হয়েছিল সেদিনকে কৌশিকী অমাবস্যা ছিল। আমাদের লাইফেও আবার আগামী দিন 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা আসছে। বাড়িতে বিভিন্ন মানুষের বিভিন্ন সমাধান মানে বিভিন্ন প্রবলেম আছে, প্রবলেম থেকে বেরোতে গেলে আমি কখনো বলি না আমার কাছে আসবেন, আমার কাছে আসারও প্রয়োজন নেই। আমি যে কথাগুলো বলছি দয়া করে কথাগুলো শুনুন। আমার মনে হয় আপনাদের অমাবস্যাটা কাজে লাগালে অনেক কিছু প্রাপ্তি হতে পারে, অনেক কিছু প্রাপ্তি হতে পারে যে প্রাপ্তিগুলো আপনারা আইডিয়া করতে পারছেন না। না, এটা তো বটেই, এটা বাস্তব জায়গা থেকে যেটা আমার মনে হয় একদম যে কৌশিকী অমাবস্যা যখন একটা আলাদা ভ্যালুয়েশন আছে, মূল্য আছে একটা, এবং এটাও ঠিক যেটা আপনি বললেন, এটা আমিও বিশ্বাস করি, আমি আগেও বলেছি আপনাকে যে সবার পক্ষে যাওয়া সম্ভব না। মানে যারা এই মুহূর্তে দর্শক যারা দেখছেন তাদের মধ্যে 95% যেতে পারবেন না, কিন্তু 5%টাই একটা বিরাট, হ্যাঁ বিশাল না। এবারে অনেকে মনে করেন যে এই সময় এত ভিড়ের মধ্যে যাব না, অনেকেই মনে করেন। দেখুন খুব কম করে 12 লাখ লোক তো মিনিমাম হয়, 12 লাখ, হ্যাঁ। তো মিনিমাম মানে চারপাশে লোক আর লোক, আমার তো মনে হয় লক্ষ লক্ষ, মানে আমি হয়তো একটা ফিগার ওদের মুখ থেকে শুনেছি কোথাও হোটেলের থেকে শুনে আমি কথাটা বলি, কিন্তু আমার মনে হয় ওটা 12 লক্ষ আছে না 15 লক্ষ আছে আমি নিজেও জানি না। তো পা ফেলার জায়গা থাকে না, এটা একটা মানে আমরা যে মুহূর্তে শ্মশানে যখন যাই তখন রীতিমতো আমাদের যুদ্ধ করতে করতে যেতে হয়, পা ফেলার এক ফোঁটাও জায়গা নেই। হ্যাঁ, এটা একটা বাস্তব। দ্বিতীয় জায়গা হচ্ছে যে যারা মনে করছেন যে আমরা যেতে পারছি না তারা পুজো পাঠাতে পারেন। হ্যাঁ অবশ্যই, যাকে আপনি বিশ্বাস করেন সেই ব্যক্তির মাধ্যমে পুজো পাঠান। স্পেশালি আপনার যা যা দেওয়ার আছে, 5টা ফল, ফুলের মালা, ধূপকাঠি, শাখা পলা, নোয়া, সিঁদুর, এই জিনিসটা দিয়ে আপনি নর্মালি মাকে পুজো দিতে পারেন, আপনার মনোবাসনা জানাতে পারেন। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে আপনি যাবেন ওখানে আহুতি দেবেন, সমস্ত কিছু করবেন। আমার প্রতিবার আমি লাইভ করি, কিন্তু কনফার্ম আমি নিজে কনফার্ম যে এবারে লাইভ করা যাবে না, কারণ জ্যামার থাকে চারপাশে। হ্যাঁ, জ্যামার, এবারটা তো জ্যামার থাকবে, একদম একদম একদম। এবং কারণ এবার ভিড়টা বেশি হবে বলে জ্যামার থাকবে। হ্যাঁ, এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রীও সেদিনকে ওদিকে ওরকম জায়গায় যাওয়ার কিছু কথা শুনছিলাম তারাপীঠে। এবং তো সেক্ষেত্রে তো প্রশাসন আরও স্ট্রং থাকবে, জ্যামার থাকবে। তো সেক্ষেত্রে লাইভ হয়তো আমি দেখাতে পারবো না, কিন্তু যে ভিডিওটা হবে সেটা পরে দেখাবো। পরের দিনকে আমি অবশ্যই সেটা ইউটিউবে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। এটা গেল দ্বিতীয় জায়গা। পুজো করার বিভিন্ন পার্ট রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন ধরন রয়েছে। হয়তো আপনার এই মুহূর্তে অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, মানে আমি একদম খারাপ ব্যক্তিদের জন্য বলছি, যাদের পকেটে এই মুহূর্তে ভারে মা ভবানী,
তারা কি করবেন তাদের জন্য। আমার মনে হয় এইভাবে কেউ আলোচনা করেন না। আমার মনে হয় যে তাদের জন্য আলোচনা করা দরকার আছে, তাদেরও দিন ঘোরার ব্যাপার আছে। কারণ একটা টাইম না ভালো লাগে না আর যে কত ফার্স্ট্রেশন, কিন্তু তারা তো ভগবানের কাছে চাইতে পারে না, ভগবানের কাছে বলতে পারে না যে বাবা করছোটা কি বা করছোটা কি, আর কতটা সমস্যা দেবে। এই কথাটা বললে পরে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার হাজার একটা রাস্তা আছে। কিন্তু বলে দাদা আমি মন্দিরে যাই সবার জন্য বললে পরে নিজের জন্য বলতে পারি না। তো ঠিক আছে, মাও দেখতে চান যে আপনি কতদিন ধৈর্য ধরে রাখতে পারেন। মুখ দিয়ে বলানোটা তার কাজ না। আমরা ছোটোবেলায় যখন কথা বলি না তখন বাড়িতে বাবা মাই সব থেকে বেশি কী বলবো ওরিট থাকে না, যে কবে বলবে কথা, কবে বলবে কথা, কবে বাবা বলবে, কবে মা বলবে। তো আমাদের মুখ থেকেও সে বারবার করে শুনতে চায়। হ্যাঁ, তো আমরা যদি একবার বলি না যে মা প্রবলেম থেকে বের করো, আস্তে আস্তে বের করবে। যাই হোক, যার যখন বলার টাইম আসবে সে তো অবশ্যই বলবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে যাদের একদম ক্ষমতা নেই, একটা মোমবাতি একটা ধূপকাঠি কিনে না আপনার যেখানে মনে হবে, যে জায়গায় মনে হবে যেটা আপনার মন থেকে পবিত্র জায়গা, সেখানে কি কৌশিকের নামে জ্বালিয়ে দিয়ে আসুন। আপনার নাম বলুন, আপনার গোত্রটা বলুন, ব্যাস বলুন মা এর বেশি আমার কিছু জানা নেই, আমি দিয়ে গেলাম তোমাকে পুজো, বাকিটা তুমি দেখে দাও, দেখুন আপনার চেঞ্জ হয় কিনা। বাবা, তার মানে এটা তো বাস্তব যেটা দেবাচার্য, কিন্তু এখান থেকে করতে হবে, হৃদয় থেকে করতে হবে, একদম একদম খুব খাঁটি কথা। এবং তিনি বলছেন যে মা সর্বত্রই বিচরণ করছেন, বাস্তব ঠিক তিনি রিসিভ করে নেবেন। আমি আজ অব্দি মনে হয় যে আমি টিভিতে আপনাকে কোনোদিন একটা ভুল বার্তা কাউকে দিয়েছি না, কখনো। আমি শাস্ত্রীয় মধ্যে যেটুকুনি জায়গা ধরে ধরে যাওয়া যেতে পারে, খুব ইজিলি ভগবানের সাথে ইন্টারাক্ট করা যেতে পারে, কথোপকথন বা রেডিও টিউনিংটা যতক্ষণ না হবে ততক্ষণ আপনি ভালো গান শুনতে পারবেন না। নিশ্চয়ই। ঠিক তেমনি টিউনিংটা এখান থেকে প্রপার ওয়েতে হোক, বাকি কিচ্ছু রিকোয়ারমেন্ট নেই। তারপরে যেটুকুনি করবেন সেটুকুনি দেখবেন মা দেওয়ার জন্য বসে আছে, হয়তো আমরা নিতে পারি না। আমরা ভাবি না যে আমাদের কাছ থেকে সব চলে গেছে, আমাদের কাছ থেকে, একদম বাস্তব, আমাদের কাছ থেকে সব চলে গেছে, সব নিয়ে নিচ্ছে, কিন্তু তার কয়েক গুণ বেশি দেওয়ার জন্য সে ওয়েট করছে। কিন্তু আমরা নিজেকে চেঞ্জ করতে পারিনি। আমাদের কোথাও না কোথাও একটা বড় প্রবলেম আছে, এরপর আরও চাই। তো এরপর কি হবে, এরপর আরও আছে। আমি নর্মালি যদি বলি, একজন খুব ছাপোষা ব্যক্তি যিনি কোনো কারণে সংসার চালান, সেই ব্যক্তি হঠাৎ করে অফিসে পদোন্নতি হয়ে গেল, একটা ভালো মোটা টাকা মাইনে পেলে, সে লোন করে সবার আগে কী করবে, আগে একটা গাড়ি কিনবে, যেটা দেখাতে চাইবে যে আমি ভালো। তার একটা গাড়ির শখ ছিল। যেদিনকে গাড়িটা মোটামুটি 6 মাস 8 মাস 1 বছর হয়ে যাবে না, তখন তার মনে হবে তার থেকে পরের গাড়িটা যেটা আরও দামি এবং বড় কোম্পানি, হ্যাঁ, এবং কোয়ালিটি সম্পন্ন রয়েছে এবং সেখানে অনেক ফিচার্স আছে, সেই রকম গাড়িতে চড়বো। যখনই সেই গাড়িটা আবার 6 মাস পর চলে যাবে, তখন তার মনে হয় গাড়ির মধ্যে কিছু নেই। আলটিমেটলি এই জিনিসটা, এই যে ফিলিংসটা না, এটাই হচ্ছে মেন, যে আপনার যতক্ষণ যে জিনিসটা পাচ্ছেন না ততক্ষণ তার প্রতি আপনার একটা আগ্রহ অনড় থাকবে। যখনই আপনার পাওয়া হয়ে যাবে দেখবেন তার মধ্যে সত্যি আর সেই আনন্দ নেই। তবে হ্যাঁ, বেঁচে থাকার জন্য কিছু না কিছু এক্সপেকটেশন আমাদের সবসময় মনে হয় রাখা উচিত। তো শুধু বেঁচে থাকার জন্য না, নিজের কী বলবো, নিজের লাইফ, যেহেতু মানুষ হিসেবে জন্মেছি, একটু তাগিদ থাকে, পারিবারিক ক্ষেত্রেও থাকে, প্রতিটা জায়গায় মনে হয় যে নিজেকে একটা জায়গায় দেখায়। কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত সেই অন্তরাত্মার সাথে নিজের কানেকশান হবে, ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটা পাওয়া খুব মুশকিল। কারণ আমাদের পাশ থেকে তো অনেক লোক বাহবা দিতে থাকেন, তো দেওয়ার পরে না আলটিমেটলি সরে যান। হয়তো তারা ইচ্ছাকৃত সরেন না, কিন্তু পরিস্থিতি, পরিবেশ তাকে ঠিক যেমনি অভিমন্যু যখন চক্রব্যূহে ঢুকেছিল, তখন কৃষ্ণ এবং অর্জুন ছিল না স্পটে, ছিল ভীম বলেছিল তুমি ঢোকো এবং আমি তোমার পেছনে আছি, রাস্তাটা খুলে দিও। কিন্তু অভিমন্যু ভেতরে গিয়ে আর খুলতে পারলো না। আর ভীমও হাজার চেষ্টা করেও সেখানে ঢোকার চেষ্টা করে ঢুকতে পেল না। ইচ্ছা আছে, বাঁচানোর প্রভাব ছিল, সব কিছু ছিল, কিন্তু কোথাও না কোথাও নিয়তিও লেখা ছিল। তো এই জায়গাগুলো না সব কানেক্টেড থাকে। তো আমার মনে হয় সেই জায়গাগুলোকে যদি একটুখানি নিজের জায়গার মতো বিশ্বাস করা যায়, ভক্তি করা যায়, কিছু চলে গেছে, কিছু হারিয়ে গেছে, তার মানে পুরোটাই ক্ষতি তা নয়। কিছু ক্ষতি জীবনে অনেক সময় লাভেরও কারণ হয়ে যায়। আমরা যেগুলোকে বুঝতে পারি না, আমরা ভাবি আমাদের জীবনে শুধু অন্ধকার ছায়াযুক্ত,
ছায়া না, যে ছায়াটা না থাকলে আলোর আলটিমেটলি দামই দিতে পারতাম না আমরা। তো প্রতিটা জায়গা, প্রতিটা স্টেপ, আমি অনেক বড় বড় কথা বললাম, যারা বয়স্ক মানুষ, না বড় বড় কথা না, যেটা বাস্তব সেটা বলছি। যারা 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 অবশ্যই বয়স্ক মানুষ আছেন তারা ক্ষমা করবেন, জ্ঞান দেওয়ার জন্য আসি না, কিন্তু মনে হয় আজকের জেনারেশনের কাছে কোথাও না কোথাও একটু ইষ্টমুখী হওয়া উচিত, একটু কোথাও না কোথাও ভগবান হওয়া উচিত। আমরা এতটাই ইঁদুর দৌড়ে ব্যস্ত হয়ে গেছি, আলটিমেটলি কোথাও না কোথাও সংস্কার যে জায়গাটা না, সেই জায়গাটাতে ভুলে যাই। আমি বারবার করে একটা কথা বলি না, যে আমরা কিছু টাকা পয়সা হারিয়ে গেল বা কিছু পাওয়া বন্ধ হয়ে গেল দুঃখ পাই, কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত 3 বেলা করে খাবারটা আমাদের মুখের সামনে জুটে যাচ্ছে, কে পাঠাচ্ছে, কোথা থেকে আসছে আমরা জানি না। তাকে একবার ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের মনে হয় অনেক বেশি প্রবলেম। তো তাকেও একটু ধন্যবাদ দেওয়ার জন্য টাইম রাখতে হবে। আর কৌশিকী অমাবস্যাটাকে স্পেশালি আমার মনে হয় আলাদাভাবে দেখতে হবে। এবার এই আলাদার যে কথাটা আপনি বলছেন খুবই খাঁটি, সমস্ত কথাগুলোই পরপর বলে দিলেন। আপনি নিজেও উপস্থিত থাকবেন এবং কয়েক ঘন্টা আগে থেকে থাকবেন। এবার হয়তো আপনি যেটা বললেন যে জ্যামার থাকতে পারে, কারণ প্রশাসনিক দিক থেকে হয়তো সেই ব্যবস্থা করা হবে, যার জন্য লাইভে আমরা প্রত্যেকবার দেখাই যেটা, সেটা এবার হয়তো দেখাতে পারবো না। সেটা পরিস্থিতি এবং ইয়ের উপর। আগের করেছিলাম লাইভ, হ্যাঁ সবসময়। কিন্তু আমার কথাটা হচ্ছে যারা যেতে পারছেন না, আপনি কতগুলো টিপস দিয়ে দিলেন এখান থেকে, যে এটা আছে মোমবাতি করো বা এটা করো। এবার আমার কথাটা হলো যে সিটিভিএনে যারা দর্শক, যাদের আগ্রহ ভীষণ, এবং এবং দুটো ব্যাপার, আপনি যাদের বললেন যে যাদের পয়সা নেই, করিনি, কি করবে বেচারা, একটা মোমবাতি জ্বালিয়ে মার কাজটা। এবার কি পয়সা নেই করিনি তা না, মানে এই মুহূর্তে যারা হয়তো খারাপভাবে চলছে, এখন তাদের অবস্থা হয়তো একসময় খুব ভালো ছিল এবং আগামী দিন আমার বিশ্বাস আরো ভালো হবে। এইবারে জানেন তো, এদের ট্রাভেলের থেকে বড় ট্রাভেল কোনটা? ওই যেটা আপনি বললেন অ্যাম্বিশন, যার ওটা আছে তার থেকে বেশি চায়, তার থেকে বেশি চায়। এই চাইতে গিয়ে একটা সময় ধাক্কা খায়। ওটা তো হবে। তো এটা আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ, আমার মধ্যেও হয়। গাড়ি কখনো 100 কিলোমিটার বেগে চলতে পারে, মাঝে মধ্যে ব্রেক দিতেই হবে। আমাদের লাইফেও তাই, আমাদের গাড়ি যতই 100 কিলোমিটার বেগে চলুক, আমরা স্টার থাকি না কেন, প্রত্যেকটা স্টারকে দেখবেন একটা সময় ব্যাকে আসতে হয়েছে। ঠিক বাস্তব এটা। এবার কথাটা হচ্ছে যে ধরুন আমাদের মতন লোক, আমাদের প্রত্যেকের মধ্যেই এই অ্যাম্বিশনটা রয়েছে, তো তাদের কিন্তু একটা আগ্রহ রয়েছে দেবাচার্যের অনুষ্ঠানের প্রতি। আপনি তো দেখেছেন আমাদের ফোনের কোয়ালিটি, তারা আপনাকে ভীষণ বিশ্বাস করে, ভরসা করে, এবং অনেকটা সন্তান তুল্য ভাবে অনেক মায়েরা ফোনও করেন, একদম সন্তান তুল্য ভাবে, একদম যে তুমি বাবা এটা আমার জন্য করে দাও, আপনি পায়ের ধুলো নিয়ে এর ফোন কিন্তু এই প্রোগ্রামে কম, প্রায় অলমোস্ট নেই। সেটা আপনি পছন্দ করেন না, কিন্তু আপনি ব্রাহ্মণ সন্তান, আপনি পুজো আচ্চা জানেন, এবং পুজো পাঠ আপনি নিয়মিত করে থাকেন, যে যজ্ঞ হয় ওখানে সেটাতে আপনি অংশগ্রহণ করেন, এবং আপনি এবং এমন না যে আমি যাই না, আমার লোক যাচ্ছে তারা বেরিয়ে গেছে, আজ অব্দি হয়নি, 18 বছর আজ অব্দি হয়নি, আমি সশরীরে গেছি, যজ্ঞ হয়েছে ওখানে, একদম একদম এখনো পর্যন্ত। তো সেখানে অনেকটা দায়িত্ব যেন আপনার বেড়ে গেল এবারকার জন্য, মানে এই 10 তারিখের জন্য, একদম। এবং আমি আরেকটা জিনিস, আমরা কিছু চাইছি, সেটা আমাদের এক একজনের কিছু চাওয়া আছে। কেউ হয়তো ভাববে যে আমার তো এইভাবে যেভাবে চলছে, একটু জীবনটা একটু অন্যরকম হোক। আবার কেউ চাইবে যে আমার মধ্যে একদম শান্তি নেই, প্রচুর টাকা আছে, শান্তিটা আসুক। আমি আপনাকে সবই দেখাই আমার মোবাইলে, আপনি দেখলে অবাক হবেন। মানে এই মাসের, মানে আগস্টের 17 তারিখ আমাকে অলরেডি কৌশিকী অমাবস্যার জন্য, ভারতীয় অবশ্যই বাইরে রয়েছে, যারা বিদেশে রয়েছে, সেখান থেকে অ্যাটলিস্ট 7 জন লোক আমাকে পেমেন্ট করে রেখে দিয়েছে, দাদা সামনের মাসে পুজোটা দিয়ে দেবেন। মানে কত অ্যাডভান্স তারা, ন্যাচারালি। হ্যাঁ, আমরা তো জানি আমাদের হাতে টাইম আছে, সব কিছু আছে, তবে একটা অ্যানাউন্স করি যেটা আমার মনে হয় যে অনেকের ক্ষেত্রে সুবিধা হবে। আমি চেষ্টা করি যে আমার কাছে না এসেও যেন মানুষ বাড়িতে বসে সেই কাজটা করতে পারে, যে ফিলিংসটা দেবাচার্য তো বলেছে, তার কোথাও না কোথাও একটা রাস্তা থেকে। তো আমার মনে হয় যে যারা খুব বেশি ঈশ্বর বিশ্বাসী বা ভক্তিসম্পন্ন ব্যক্তি, যারা মনে করেন কৌশিকী অমাবস্যাতে যাওয়ার ক্ষমতা নেই বা ওখানেও পুজো করানোর ক্ষমতা আপনাদের নেই বা এই মুহূর্তে আপনারা পারবেন না, যারা বাড়িতে বসে পুজো করতে চান, তারা শুধু লিখবেন আমাকে একটু কৌশিকী অমাবস্যার পিডিএফটা পাঠিয়ে দিন। একটা পিডিএফ থাকবে, তাতে যৎ সামান্য জিনিস লেখা থাকবে, কিছু মন্ত্র লেখা থাকবে, সেটা আপনার কাছে পাঠাচ্ছেন? হ্যাঁ, না সেটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। বাড়িতে বসে আপনি ওইটুকুনি পাঠ করুন এবং মন থেকে করুন।
যেটুকুনি রিকোয়ারমেন্ট আছে সেইটুকুনি আমরা লিখে দেবো। তো ওর মধ্যে লেখা থাকবে, ওই পিডিএফটা নেবেন, কোথাও থেকে প্রিন্ট আউট করবেন, যা যা জিনিস লেখা থাকবে সেই জিনিস নিয়ে কৌশিকের দিনকে পালন করুন না। তারপরে আমাকে জানান যে দাদা আপনার পিডিএফ নিয়েছিলাম, কৌশিকী পালন করেছি, ভালো আছে না খারাপ আছে। এটা যেমন দেবাচার্যর একটা দিক যে তিনি বাড়িতে বসে আপনাদের সহযোগিতা করছেন, কিন্তু ওই যে কথা আছে যে দিল হ্যায় কে মানতা নেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই পিডিএফের জন্য আজকে পাঠাবেন না, 7 তারিখ আর 8 তারিখ এই দুদিনই ধার্য করা হয়েছে। 7 তারিখ আর 8 তারিখ যারা মনে রাখবেন তারা পাঠাবেন মেসেজ, তাদেরকে অবশ্যই পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। এবারে আমি যেটা বলছিলাম যে আমরা চাই, আমাদের দিল মানে আমাদের হৃদয় চাইছে যে আমাদের হয়ে দায়িত্বটা বকলমোটা, আমি এর আগেও বলেছি, গত বছরও বলেছি, এই কৌশিক অমাবস্যার আগেও বলেছিলাম যে সেটা দেবাচার্যজি যেন নেন। না একদম, আমি তো মানে আমার অ্যানাউন্স করাও আছে, আমি আগে থেকে বলে রেখেছি 4 তারিখ অবধি মোটামুটি, 2 তারিখ অবধি কাজ নেওয়া হবে, 4 তারিখ অবধি পুজো নেওয়া হবে। তো 2 তারিখের পর থেকে আর কোনো কারোর কাজ, গ্রহদোষ খণ্ডন বা কিছু এগুলো নেওয়া হবে না। ওমা এত আগে? এত আগে। আর 4 তারিখ অবধি যারা যারা পুজো দিতে চান, আহুতি দিতে চান, নাম লেখাতে চান, অবশ্যই করতে পারেন, বাকি কোনো রকম সমস্যা নেই। দেখুন একটা কথা বলি, আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে আমাদের জীবন আছে এবং ডেফিনিট করে যেটা হবে সেটা মৃত্যু হবে। একদম, হ্যাঁ, সেটা অবশ্যই। মনুষ্য জীবন নিয়ে যারা এসছে প্রত্যেকে চলে গেছে। এখন ঈশ্বরের প্রতীকী হিসেবে যারা এসেছেন তাদেরও মৃত্যু হয়েছে, ঈশ্বরের মৃত্যু নেই। ঈশ্বর মানে ভগবানের মৃত্যু নেই। তো এটা যদি বাস্তব হয়ে থাকে, যদি জেনেই থাকি যে আমাকে চলে যেতেই হবে একদিন না একদিন, আগে পরে, তাই যতটুকু রয়েছে এই কোটি কোটি বছরের পৃথিবীর মধ্যে, যতটুকু আমরা খুব সামান্য একটা ডট, মানে কয়েক হাজার কোটি বছরের পৃথিবী হেনা তেনা, তার মধ্যে একটা ডট, যে এই সময় এসছে এই সময় বেরিয়ে গেছে, অথচ সেটা কিন্তু 70, 80, 90 বছর, নট এ ম্যাটার অফ জোক। এই জায়গাটাতে মানুষ শান্তি চায়, স্বস্তি চায়, শান্তি না স্বস্তি চায়। স্বস্তি চাওয়াটা কিন্তু অর্থ চাওয়া নয়। হ্যাঁ, অর্থ চাওয়া হতে পারে, ব্যবসা ভালো হতে পারে, শিক্ষা ভালো হতে পারে, তো সেই স্বস্তির জায়গাটা আপনি খুব ভালো, মানে আমি জানি বলে এনারা জানেন না দর্শকরা, সেটা আপনি খুব ভালো কিন্তু প্রয়োগ করতে পারেন, কারণ আপনি কিন্তু সেই নিষ্ঠা ভরে পুজোটা করেন। না না না, একদম নিষ্ঠা ভরে। আলটিমেটলি আমার মনে হয় কি, দেখবেন আপনি যে জিনিসটা মন থেকে চাইবেন না, সেটা ইউনিভার্সের কাছে পৌঁছে যায় এবং সেই জিনিসটাকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। মানে আমি মন থেকে চাইলাম, সেই জিনিসটা যদি মন থেকেই হয়, মানে এমন না মুখের কথা ব্যাস হয়ে গেল তা না, তো মন থেকে চাইলে সেই জিনিসটা 100% হয়। এবং আমার মনে হয় যে লাইফে আমাদের সেই জিনিসগুলো রিকোয়ারমেন্ট আছে, যেগুলো আমাদের ইচ্ছেগুলো হচ্ছে, ইউনিভার্সই হয়তো আমাকে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নটাকে সফল করার জন্য সে আমাকে এগোচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন লাইফে যত বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে না, তার আগে কিন্তু কোথাও না কোথাও ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ, আমি লাস্ট ছোট্ট করে আর কয়েক সেকেন্ড বাকি আছে, তো আহমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টে একটি মেয়ে প্লেন মিস করে, সে অটোতে ছিল, সেই সময় সে ফোন করে এয়ার ইন্ডিয়াকে, বলার যে কয়েক সেকেন্ডের মধ্যে আমি ঢুকে যাব, কিন্তু সে বললো যে না, টেক অফ করার টাইম হয়ে গেছে, আমরা এখনই ফ্লাইট ছেড়ে দেবো। তো সে এয়ার ইন্ডিয়ার যত স্টাফ ছিল সবাইকে মন থেকে যত রকম ভাষায় বোঝানো যায় বুঝিয়ে দিয়েছিলেন। বোঝানোর পরে ঠিক তার 3 থেকে 4 মিনিটের মধ্যেই খবরটা যখন বাইরে বেরোলো, তখন কিন্তু সে বুঝতে পারলো যে ঈশ্বর তার কাছে কতটা লাকি। কি সাংঘাতিক, সবই কোইন্সিডেন্স বলে হয় না। এবং আমি যে গল্পগুলো বলছি না, আমি ঐশ্বরিয়া রায়ের মাঙ্গলিক নিয়ে যে কথা বলি, আমি এইটা নিয়ে যেটা বলছি, কোনোটাই আমার বানানো নয়, প্রত্যেকটাই ইউটিউবে আপনারা পাবেন নিশ্চয়ই। তো এটা বাস্তব। তবে এই নিয়ে আমরা আরও ঘটনা তুলবো, এখনও মানে 2 তারিখ হতে তো বেশ কয়েকটা দিন বাকি, কিন্তু আজকের মতন দেবাচার্যজিকে নমস্কার জানাতে হচ্ছে। কালকে ফিরে আসবো সকালবেলা আবার অ্যাজ ইউজুয়াল 10টা 35। একদম, নমস্কার।